বাংলাদেশ, পাকিস্তান সহ ১৩টি দেশের সঙ্গে মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স জোট গঠন করল সৌদি আরব। ১৪ দেশীয় জোটের ঘোষণাপত্রে বলা হয়েছে, বাব আল মানদেব প্রণালী, লোহিত সাগর এবং এডেন উপসাগরে নৌ চলাচলের সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে এই জোট গঠন করা হয়েছে। নতুন এই সামরিক জোটে বাংলাদেশ, পাকিস্তানের পাশাপাশি রয়েছে তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিশর, সোমালিয়া, ইয়েমেন, সুদানের মতো আফ্রিকা ও এশিয়ার দেশগুলি। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এই সংবাদ প্রকাশ হওয়ার পর থেকেই এ নিয়ে চলছে নানা আলোচনা। প্রশ্ন উঠছে, ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের কারণে যখন হরমুজ প্রণালী কার্যত বন্ধ, তখন বাব আল মানদেব প্রণালী, লোহিত সাগর এবং এডেন উপমহাসাগরে নৌ চলাচলের স্বাধীনতা রক্ষায় গঠিত নৌ সামরিক জোটে বাংলাদেশের অংশগ্রহণের তাৎপর্য কী? এদিকে বাংলাদেশ কেন এই জোটে যুক্ত হয়েছে এ নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ২ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওই মেরিটাইম জোটে বাংলাদেশের অংশগ্রহণের উদ্দেশ্য জানতে চেয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে উপদেষ্টা হুমায়ুন কবির জানান, এটি রিয়াদের সঙ্গে কৌশলগত সম্পর্ক তৈরির অংশ। তিনি বলেন, হুতিদের ঠেকাতে সৌদি আরবের নেতৃত্বে বহুজাতিক এই জোটে যোগ দিয়েছে বাংলাদেশ। বর্তমান পরিস্থিতি বিবেচনায় জ্বালানি নিরাপত্তা, শ্রমবাজার, বাণিজ্য এবং মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যের জটিল হিসাবও জড়িত বলে বিশ্লেষকরা মনে করেন। সামরিক ও কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে সামুদ্রিক প্রতিরক্ষায় বহুজাতিক জোট গঠনের এই সিদ্ধান্ত বেশ কৌশলী। তবে পাশাপাশি রয়েছে ইরানের সঙ্গে বাংলাদেশের নিরপেক্ষ সম্পর্ক। জোটে যুক্ত হলে ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠীর বিরোধিতার সম্মুখীন হতে পারে এমন আশঙ্কার কথা বলা হচ্ছে বিবিসির প্রতিবেদনে। আবার না হলে রয়েছে সৌদি আরবের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের ঝুঁকি। তবে জোটের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জোটটি সম্পূর্ণ আত্মরক্ষামূলক, এটি কোনো রাষ্ট্রকে লক্ষ্যবস্তু করবে না। নাবিলা রহিম, সময়ের আলো।